মায়ের কোলে একটি শিশু, এটা খুব স্বাভাবিক দৃশ্য। কিন্তু যদি সেই মাও একজন শিশু হয়, মাত্র ১৩ বছর বয়সে নিজের ৭ মাসের সন্তানকে বুকে আগলে আদালতের দরজায় দাঁড়াতে হয়েছে জুঁইকে। যে বয়সে বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই তাকে লড়তে হয়েছে সংসার, মাতৃত্ব আর নিজের সন্তানের অধিকার ফিরে পাওয়ার জন্য। ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, বাল্যবিয়ে, মাতৃত্ব আর তারপর সন্তানের বিচ্ছেদ। জুঁইয়ের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি নির্মম বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, যে মেয়েটি এখনো নিজেই শিশু, তার কাঁধে এত বড় দায়িত্ব চাপলো কিভাবে? আর কেনই বা তার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছিল ৭ মাসের শিশু সন্তানকে? শিশুমা অনামিকা আক্তার জুঁইয়ের গল্প যেন কোনো সিনেমার কাহিনীকেও হার মানায়। জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মাত্র ১১ বছর বয়সে ২২ বছর বয়সী শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। চলতি বছরের শুরুতেই জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। অভিযোগ রয়েছে, কয়েক মাস আগে সন্তানকে রেখে জুঁইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর সন্তানকে ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন তিনি। গত ১ জুলাই ঢাকার লিগ্যাল এড অফিসে অভিযোগ দায়ের করেন জুঁই। পরে আদালতের নির্দেশে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শুনানির সময় বিচারকও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দেখায় তিনি বিশ্বাসই করতে পারেননি যে জুঁই একজন সন্তানের মা, কারণ জুঁই নিজেও এখনও একজন শিশু। অন্যদিকে শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিলেন এবং নিজেই বাড়ি ছেড়ে চলে যান। তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। নেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।